তোমরা সকলে অবগত যে বাংলা ব্যাকরণ ও ভাষাতত্ত্ব থেকে আমি একটি ধারাবাহিক ক্লাস রেখেছি, যেগুলোতে প্র্যাকটিস সেটগুলি আলোচনা করা হচ্ছে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব প্র্যাকটিস সেট 6 এর যে প্রশ্নগুলি রয়েছে, 50টি প্রশ্ন, সেগুলি আলোচনা করব। প্রথম প্রশ্ন, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান। এটা সাধারণ অর্থে তোমাদেরকে মনে হতে পারে যে এটা সাপেক্ষ সর্বনাম যারাটা, কিন্তু আদৌ কিন্তু তা নয়, এটা এমনি সর্বনাম, এটা সাপেক্ষ সর্বনাম নয় কিন্তু। তাই এটি উত্তর হবে সরল বাক্য। 2 নম্বর, সকলে জানে সূর্য পূর্ব দিকে ওঠে। এটা গঠনগত দিক থেকেও তোমাদেরকে সরল বাক্য মনে হতে পারে, কিন্তু এখানে যে সাপেক্ষ অব্যয়টা ঊর্ধ্ব আছে, তাই এটি অপশন এ জটিল বাক্য। 7 নম্বর, যদুর অর্থ পাওনা ছিল এবং তা সে পেয়েছে। গঠনগত দিক থেকে বাক্যটি একটি যৌগিক বাক্য। 8 নম্বর, বিকেলে আকাশ মেঘলা ছিল, সেজন্য সূর্য দেখা যায়নি। গঠনগত দিক থেকে এই বাক্যটি একটি যৌগিক বাক্য। 3 নম্বর, আপনি যা বলেছেন সবই সত্য। গঠনগত দিক থেকে বাক্যটি একটি জটিল বাক্য। তুমি বুদ্ধিমান, কিন্তু আজ যা করলে তা তোমার যোগ্য মনে হলো না। গঠনগত দিক থেকে এই বাক্যটি একটি মিশ্র বাক্য। 4 নাম্বার, সেই সত্য যা রচিবে তুমি। গঠনগত দিক থেকে এই বাক্যটি একটি জটিল বাক্য। সন্ধি শব্দের অর্থ হচ্ছে অপশন সি মিলন। আরেকটি অর্থ হতে পারে সংযোগও হতে পারে। ছেলেটি গরিব কিন্তু সৎ। গঠনগত দিক থেকে এই বাক্যটি একটি যৌগিক বাক্য। সমাস শব্দের অর্থ, এর সঠিক উত্তর হবে অপশন ডি সংক্ষেপ। তবে কখনো কখনো এর অর্থ মিলনও হয়, কারণ দুটি পদকে মিলিত করে সমাসবদ্ধ পদটি তৈরি হয়, তাই এটা মিলনও হবে এবং সংক্ষেপে হবে। 6 নম্বর, চাষিরা মাচার ওপর বসে আছে আর বুনো শুয়োর তাড়াচ্ছে। গঠনগত দিক থেকে এই বাক্যটি একটি যৌগিক বাক্য। 12 নম্বর, তৎপুরুষ শব্দের অর্থ, এর সঠিক উত্তর হবে তার পুরুষ ভাব, তার সম্বন্ধীয়। প্রত্যয় শব্দের অর্থ সবগুলোই ঠিক, অর্থাৎ বিশ্বাস, জ্ঞান, ধারণা সবগুলোই ঠিক। 14 নম্বর, শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত সমান দুই ব্যঞ্জনের মধ্যে যে কোনো একটি বদলে গেলে ধ্বনি পরিবর্তনের সেই রীতিকে বলা হয় অপশন সি বিষমী ভবন। 21 নম্বর, গল্প থেকে গপ্প, এটি ধ্বনি পরিবর্তনের কোন রীতির দৃষ্টান্ত, মানে কোন ধরনের সমীভবন, তা হচ্ছে পরাগত সমীভবন। বিভক্তি শব্দের সাধারণ অর্থ হচ্ছে বিভাগ বা বিভাজন, দুটোই সঠিক। 22 নম্বর, ব্যতিহার শব্দের অর্থ অপশন এ পরস্পর। 16 নম্বর, তৎসম শব্দের অর্থ হচ্ছে সংস্কৃতের সমান বা সংস্কৃতের মতো। 23 নম্বর, বিপ্রকর্ষ শব্দের অর্থ হচ্ছে অপশন এ এবং বি উভয় সঠিক, দূরত্ব বা ব্যবধান। 17 নম্বর, নিচের কোন দুটি রীতিতে বিষমধ্বনি সমধ্বনি বা প্রায় সমধ্বনিতে পরিণত হয়? এর সঠিক উত্তর হবে অপশন ডি স্বরসঙ্গতি সমীভবন। 24 নম্বর, সমীভবন শব্দের অর্থ হচ্ছে অপশন সি সম বা একই হওয়া। 25 নম্বর, অভিনীত শব্দের অর্থ অপশন বি পূর্বে স্থাপন। সংস্কৃতজাত বা সংস্কৃত থেকে উৎপন্ন। তবে আরেকটি বিষয়, যে তদ্ভব শব্দকে প্রাকৃতজ শব্দ বলা হয়, কারণ সংস্কৃত ভাষা থেকে প্রাকৃত ভাষার মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে শব্দগুলি, তাই এগুলোকে প্রাকৃতজ শব্দ বলা হয়, কিন্তু শব্দের অর্থ হচ্ছে সংস্কৃতজাত বা সংস্কৃত থেকে উৎপন্ন। 26 নম্বর, প্লুত স্বর কমপক্ষে কয় মাত্রার হয়ে থাকে? 3 মাত্রার হয়, যেমন যদু হে। তারপর দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে অপশন সি মিলন। 20 নম্বর, স্বরভক্তি শব্দের অর্থ
স্বরের দ্বারা বিভাজন। 27 নম্বর, যেটি অঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন, এর সঠিক উত্তর হবে খ, ছ, ঠ, থ, ফ, ওপরের সবগুলোই ঠিক। 28 নম্বর, নিচের যেটি ঘোষ অল্পপ্রাণ ব্যঞ্জন, এখানে যে অপশনগুলি তোমরা দেখতে পাচ্ছ তা হবে ওপরের সবগুলোই সঠিক। 29 নম্বর, নিচের যেটি অঘোষ অল্পপ্রাণ ব্যঞ্জন, তা হচ্ছে উপরের সবগুলোই ঠিক। তারপরে 34 নম্বর, রি বর্ণটি বানানে আছে উচ্চারণে নেই, এটাই সঠিক উত্তর। বানানে আছে কিন্তু উচ্চারণে নেই। 35 নম্বর, বিসর্গ, এর সঠিক উত্তর হবে এর যথার্থ বা নির্দিষ্ট ধ্বনিরূপ নেই। আবার অপশন এটা হবে বাংলায় বর্ণ হলেও ধ্বনি হিসেবে স্বীকৃত নয়। যেমন উদাহরণটা দেখে নাও, এখানে উদাহরণটা দেওয়া আছে, দেখে নাও সুন্দর করে। তিরিশ নম্বর, নিচের যেটি ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন, এর সঠিক উত্তর হবে ওপরের সবগুলোই ঠিক। র এবং ল এই দুটি বর্ণকে বলা হয় অপশন এ তরল স্বর এবং বি অর্ধ ব্যঞ্জন, উভয় সঠিক। 36 নম্বর, খণ্ডত্ব, এর সঠিক উত্তর হবে অপশন সি বর্ণে আছে উচ্চারণে নেই, কারণ খণ্ডত্ব ত রূপে উচ্চারিত হয়, তাই ধ্বনি নয়। এটি ধ্বনি নয়, বর্ণ কিন্তু ধ্বনি নয়, এটা ত রূপে উচ্চারিত হয়। 32 নম্বর, যেটি অনেশ্বরের উচ্চারণ রূপ, এর সঠিক উত্তর হবে অপশন এ উ। নিচের কোন শব্দটি অশুদ্ধ, এখানে অপশনগুলি দেখতে পাচ্ছ, তার মধ্যে দৈন্য দীনতা সঠিক কিন্তু দৈন্যতা অশুদ্ধ। লি বর্ণটি এর সঠিক উত্তর হবে অপশন বি বানানেও নেই উচ্চারণেও নেই। আধুনিক বর্ণমালা অনুসারে বানানেও নেই উচ্চারণেও নেই। নিচের কোন শব্দটি শুদ্ধ, এখানে যে শব্দগুলি দেখতে পাচ্ছ তার মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ কলঙ্কিত। 39 নম্বর, নিচের কোন শব্দটি অশুদ্ধ, এখানে দরিদ্রতা, দারিদ্র সবগুলো ঠিক বা শুদ্ধ, কিন্তু এই যে দারিদ্রতা এটা সঠিক নয়, অর্থাৎ অশুদ্ধ। 40 নম্বর, নিচের কোন শব্দটি শুদ্ধ, এখানে অপশনগুলি তোমরা দেখতে পাচ্ছ, এর সঠিক উত্তর হবে অপশন বি ক্ষতিগ্রস্ত। 48 নম্বর, বর্তমান বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা কয়টি, এর সঠিক উত্তর হবে অপশন সি 11টি। নিচের কোন শব্দটি শুদ্ধ, এখানে যে অপশনগুলি তোমরা দেখতে পাচ্ছ এগুলো ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ। তারপর 42 নম্বর, নিচের কোন শব্দটি শুদ্ধ, এর সঠিক উত্তর হবে অপশন বি 49 নম্বর, বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা চন্দ্রবিন্দু সহ। 50 নম্বর, বাংলা ধ্বনিমালায় মোট ধ্বনির সংখ্যা কত, এর সঠিক উত্তর হবে অপশন ডি 41টি। 43 নম্বর, নিচের কোন শব্দটি শুদ্ধ, এর সঠিক উত্তর হবে অপশন এ তিরস্কার, যেটা দন্তস্ব আছে। 44 নম্বর, নিচের কোন শব্দটি শুদ্ধ, এখানে অপশনগুলি তোমরা দেখতে পাচ্ছ, এর সঠিক উত্তর হবে অপশন সি ধূলিসাৎ, যেটা প্রথমে দীর্ঘ এবং খণ্ডত্ব। 45 নম্বর, নিচের কোন বানানটি শুদ্ধ, এখানে দেখতে পাচ্ছ এর সঠিক উত্তর হবে অপশন বি এবং সি উভয় সঠিক। 46 নম্বর, নিচের কোন বানানটি শুদ্ধ, এখানে অপশনগুলি তোমরা দেখতে পাচ্ছ, এর সঠিক উত্তর হবে অপশন বি গীতাঞ্জলি, যে গীতাঞ্জলি বানানের শেষে হ্রস্বই আছে আর শুরুতে দীর্ঘই আছে। 47 নম্বর, বাংলা বর্ণমালায় মোট বর্ণের সংখ্যা কয়টি, এর সঠিক উত্তর হবে বর্ণের সংখ্যা হচ্ছে অপশন বি 50টি। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার কথা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।